إن الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا أحسن منها أو ردوها. وقال رسول الله صلى الله عليه وسلم: البادئ بالسلام بريء من الكبر، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم. আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার দিনে নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তার সাথে কেমন আচরণ করবে, কি দ্বারা তাকে অভিবাদন জানাবে, কি দিয়ে তাকে স্বাগতম জানাবে, এই পদ্ধতিটা ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম সে তার সাথে কোনো কথা বলা ছাড়াই সর্বপ্রথম সে তাকে সালাম প্রদান করবে। সে তাকে সালাম প্রদান করবে। এটা হচ্ছে ইসলামের সম্ভাষণ রীতি, ইসলামের অভিবাদন পদ্ধতি। এটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি রয়েছে জাতি নাম, সেটা হলো আল্লাহ। আরো 99টি নাম রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক নাম, সিফাতি নাম। এই গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে সালাম। এই সালাম অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা কামনা করা, কল্যাণ কামনা করা, ওই ব্যক্তির জন্য দোয়া কামনা করা। এই সালাম, আজকের আলোচনা আমরা করব সালামের সূচনা কিভাবে হলো, সালামের গুরুত্ব এবং সালাম দেওয়ার ফজিলত, আমরা কেন সালাম দিব, সালাম দেওয়ার পদ্ধতি, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। হয়তো 2 সপ্তাহ ব্যাপী আমাদের এই সালাম সংক্রান্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। সালাম ইসলামের মধ্যে এটি কিভাবে প্রচলন হলো, কিভাবে শুরু হয়েছিল, এর একটা ইতিহাস আছে না নাই? এর একটা ইতিহাস আছে।
তার কারণ প্রত্যেকটা জিনিস সংগঠিত হওয়ার একটা প্রেক্ষাপট থাকে। ঠিক তেমনি ভাবে এই সালাম যে মুসলমানদের রীতিনীতি হবে, মুসলমানদের অভিবাদন পদ্ধতি হিসাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করবেন, সম্ভাষণ রীতি হবে, এরও একটা প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেছিলেন। সালামের পদ্ধতি, সালামের প্রচলন কিভাবে হলো, এটি বুখারী শরীফের ৬২২৭ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ২৮৪১ নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু ৬০ যিরাআন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তার নিজের সুরতে, এবং তার লম্বা, তার বডির যেই দীর্ঘায়িত ছিল সেটা হলো ৬০ হাত পর্যন্ত তিনি লম্বা ছিলেন। সুবহানাল্লাহ। তিনি লম্বা কত হাত ছিলেন? ৬০ হাত পর্যন্ত তিনি লম্বা ছিলেন। ফালাম্মা খালাকাহু, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন। হে আদম, ওই যে দেখো একদল ফেরেশতারা বসে আছে, ওই ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম প্রদান করো। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, এবং যখন তোমরা তাদেরকে সালাম দেবা, যখন তুমি, তারা কি বলে তোমাকে সালামের উত্তর দেয়, এইটা তুমি খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে। কারণ ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ হলো এই যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিবে আর ফেরেশতারা তোমাকে সালামের উত্তর দিবে, এটাই হবে তোমার জন্য এবং তোমার আওলাদদের জন্য, সন্তানদের জন্য, এটাই হবে অভিবাদন পদ্ধতি, সালামের পদ্ধতি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম শিক্ষা দিয়েছেন প্র্যাকটিক্যালি ভাবে। ফাকালা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে ওই ফেরেশতা দলের কাছে গেলেন। ফেরেশতা দলের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। এই সালাম পাওয়ার পরে ওই ফেরেশতারা তখন উত্তর দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা তার সাথে আরো একটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করে বলে দিলেন। এটাই তো আমরা সালাম দেই, আরো বৃদ্ধি করার কথা বিভিন্ন হাদিসে এসেছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই সালামের পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমরা সালাম জানলাম, আমাদেরকে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এজন্য আমরা একে অপরকে বেশি বেশি সালাম দিব, তার কারণ সালাম আমাদের আদি পিতা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন কথা হলো, ইসলামের মধ্যে এই সালামের গুরুত্ব কেমন? ইসলামের মধ্যে সালামের গুরুত্ব অপরিসীম। দেখেন, বুখারী শরীফের 12 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 39 নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ইন্না রাজুলান, এক ব্যক্তি, সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি খায়রুন, হে নবী সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন তখন আল্লাহর নবী বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে সবচাইতে উত্তম হলো অভুক্তকে, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং যাকে চিনো এবং যাকে চিনো না, পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দেওয়া হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে যেটা সবচাইতে উত্তম আমল, তার গুরুত্ব ইসলামের মধ্যে আছে না নাই? তার গুরুত্ব অনেক বেশি। কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমরা আজ একে অপরকে সালাম দিতে কৃপণতা করি। আজকে একজন আরেকজনকে সালাম দিতে চাই না। একজনের সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে, তার সাথে সালাম তো দূরের কথা, তার সাথে কোনো ভালো মন্দ কোনো কথাও বলি না। এমনও কথা আছে যে আমি তার ছায়াও পারাবো না। আছে না? মানুষ বলে একজনের সাথে গ্যাঞ্জাম বাঁধতেই পারে, বেঁধেছে, তখন তাকে বলে যে আমি তার ছায়াও পারাবো না। আমি কি তার কাছে ছোট হব? আমি কি তার কাছে, তার চাইতে আমার বংশমর্যাদা কম? আমার কি টাকা পয়সা কম? আমি কি সমাজের মধ্যে তার চাইতে কি কমা মানুষ? ইত্যাদি বিভিন্ন কথা বলে আমরা নিজেদেরকে অহংকারীদের কাতারের মধ্যে নিয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়াটা উত্তম কাজ। এই হাদিসের মধ্যে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। এক নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিকে, অভুক্ত ব্যক্তি যারা খাবার পায় না, যারা গরিব, যারা মিসকিন, যারা অসহায়, যাদের খাবারের কষ্ট হচ্ছে, তাদেরকে বেছে বেছে খাবার খাওয়ানোটা উত্তম। আমরা খাবার খাওয়াই, কিন্তু যাদেরকে খাওয়ানো দরকার আমরা তাদেরকে খাওয়াই না। আপনি খাওয়াতে পারেন যে কাউকে, তবে একজন খাইতে পারে, তার ব্যবস্থাপনা ভালো আছে, আপনি তার তেলে মাথায় তেল দিয়ে দরকার আছে। যে ব্যক্তি খাইতে পারে না, তাকে আপনি যদি একটু সামান্য ভালো খাবারের ব্যবস্থা করেন, দেখবেন তার কাছে দোয়া চাইতে হবে না, দিল থেকে অটোমেটিকলি আপনার জন্য দোয়া চলে আসবে। একজন ভিক্ষুক আসছে আপনার বাসায় ভিক্ষা করতে, আপনি যদি তাকে বলেন যে ঠিক আছে, আমার বাসায় তো ভালো কিছু পাক হয়েছে, আপনি কি খেয়েছেন না খেয়েছেন, আসেন আপনি আমার বাসায় খান, আপনি কি তার কাছে বলবেন যে খাইছেন, এবার আপনি আমার জন্য দোয়া করেন? এটা কি তার কাছে বলা লাগবে? সে অটোমেটিকলি, আল্লাহ যেই বান্দাটা আমাকে তোমার খাওয়াইলো, ওই বান্দাকে আপনি জান্নাতের মধ্যে খাওয়াইয়া দিয়েন, এরকম দোয়া করবে। আল্লাহ আপনি তার ব্যবসা বাণিজ্য, কামাই রোজগার, ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে দিয়েন, এরকম দোয়া করবে না? এজন্য ক্ষুধার্তকে খানা খাওয়াও, আহার্ত ব্যক্তিকে খানা খাওয়াতে হবে। আমরা সেই আমল করব। এরপরে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল হলো পরিচিত অপরিচিত সবাইকে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো অপরিচিতদেরকে সালাম দেই না, এমনকি পরিচিতদেরকেও সালাম দেই না। আবার সালাম না দেওয়াটা, বা শুধুমাত্র সালাম অনেকেই দেয়, সালাম দিলেও শুধুমাত্র পরিচিতদেরকে সালাম দেয়। পরিচিতদেরকে সালাম দেওয়া, শুধুমাত্র পরিচিতদেরকে সালাম দেওয়াটাও কিয়ামতের একটা আলামত। ১৫০০ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আলামত সংক্রান্ত, তার মধ্যে একটা আলামত তিনি এমন বলেছেন যে কিয়ামতের আগে মানুষ তারা বেছে বেছে, জেনে জেনে তাদের পরিচিত মানুষদেরকে তারা সালাম দিবে, অপরিচিত মানুষদেরকে সালাম দিবে না। জেনে রাখো, যেদিন এই পরিস্থিতির শিকার হবে, সেদিন মনে করবে কিয়ামত আর বেশি দূরে নয়। মুসনাদ আহমদের 3848 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত হলো আইয়ুসাল্লিমার রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মা'রিফাতি, যে একজন মানুষ সে তার পরিচিত ব্যক্তি ব্যতীত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে না। আজকে তার বাস্তব উদাহরণ আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। আজকে আমরা শুধু পরিচিতদেরকেই সালাম দেই, আজকে যারা বড় লোক তাদেরকেই আমরা সালাম দেই, আজকে কারো কাছে স্বার্থ নিহিত রয়েছে আমরা তাকেই সালাম দেই, আজকে আমরা বড়রা যারা আছি তারা গরিব ছোটদেরকে সালাম দেই না, বড় লোক যারা আছে তারা গরিব লোকদেরকে সালাম দেয় না, একটা কোম্পানির মালিক যে আছে
তার অধীনস্থ মানুষদেরকে সে সালাম দেয় না, বরং সে সালাম পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। অফিসের বস তার অন্যান্য নিচের যে কলিগ আছে তাদেরকে তারা সালাম দেয় না। কি হয়ে গেল আমাদের? আজকে তার বাস্তবতা ফুটে উঠেছে। আমরা পরিচিত মানুষ ছাড়া অপরিচিতদেরকে সালাম দেই না। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা আজকের এই হাদিস থেকে যদি কিয়ামত তাড়াতাড়ি সংঘটিত হতে না হয়, তাহলে আমরা আজকের এই হাদিস থেকে একটা আমল করব, যাকেই সামনে পাবো, পিছনে পাবো, ডানে পাবো, বামে পাবো, আমরা তাকেই সালাম দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, গরিব বড় লোকদেরকে সালাম দিবে, বড় লোক গরিবদেরকে সালাম দিবে, রিকশাওয়ালা প্রাইভেট কারওয়ালাকে সালাম দিবে, মালিক তার মজুরকে সালাম দিবে। প্রত্যেকটা মানুষ যদি আমরা সালামের প্রচার প্রসার করি, তাহলে কিয়ামতে আসতে অনেক দেরি হবে। এজন্য আমার উদারত আহ্বান থাকবে, আমরা সকলেই সালামের ব্যাপক প্রচার প্রসার চালাবো ইনশাআল্লাহ। ইসলামে সালামের গুরুত্ব কত দেখেন। হাদিসটি মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 5193 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর নবী বলেন, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি না করবে, একে অপরের প্রতি মিল মহব্বত না থাকবে, একে অপরকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো, যে আমলের উপরে যদি তোমরা আমল করতে পারো, এমন একটা কাজের কথা বলবো, যে কাজটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের পরস্পরে সম্পর্ক সৃষ্টি হবে, পরস্পরে ভালোবাসা তৈরি হবে, পরস্পরের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। এমন একটা আমল কি আমি তোমাদেরকে বলে দিব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে বেশি বেশি সালামের আদান প্রদান করো, অর্থাৎ বেশি বেশি তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ। সালাম যদি আমরা বেশি দেই, তাহলে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? ভাইয়েরা আমার, একজন অপরিচিত মানুষ, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই কেমন আছেন, তার সাথে আপনার আগেও দেখা নাই, কথা নাই, কিচ্ছু নাই, আপনি যদি জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, তখন সে উত্তর দিবে আপনি কে? উত্তর দিবে কি দিবে না? আর আপনি যদি তাকে সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে যখন আপনি হাসি মুখে সালাম দিবেন, হাসি মুখে সেও একটা উত্তর দিবে। এরপরে জিজ্ঞেস করবেন ভাই আপনি কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনি কেমন আছেন। ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে আল্লাহ রাসূলের হাদিসের সত্যতার কোনো ঘাটতি আছে? ঘাটতি নাই। কিন্তু আমরা এই হাদিস থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজ ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই। স্বামী বাহির থেকে আসবে, স্ত্রী সালাম দিবে, অথবা স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, বাবা তার সন্তানদেরকে সালাম দিবে, এক ভাই আরেক ভাইকে সালাম দিবে। তাহলেই তো মহব্বতে মিল মহব্বত বেশি হয়ে সমাজের মধ্যে কোনো ধরনের ফিতনা থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো আজ সন্তান সবাইকে সালাম দিতে পারলেও মা বাবাকে সালাম দিতে লজ্জা পায়। কারণ কি? তার কারণ আছে। কারণ হচ্ছে এই বাবা কোনোদিন তার সন্তানকে সালাম দেয় নাই। সন্তানকে যদি বাবা সালাম দিত, তাহলে সন্তান বাবাকে সালাম দিতে গিয়ে লজ্জা পেত না। সালাম মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আরেকজনকে আপনি শান্তির দোয়া করতেছেন, আপনার বাবার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি এটা চান না?
আপনার ওয়াইফের উপরে শান্তি বর্ষিত হোক, এটা আপনি চান না? যদি তাই চান তাহলে অন্যকে সালাম দিতে লজ্জা করেন না, আপনার বাবাকে আপনার মাকে আপনি কেন সালাম দিতে লজ্জা করেন? যেখানে লজ্জা করার দরকার ছিল সেখানে লজ্জা নাই, যেখানে লজ্জার দরকার নাই সেখানে আমাদের যত লজ্জা। আমার ভাইয়েরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ না হবে। আর তোমাদের ঈমান পরিপূর্ণ ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরস্পরের সম্পর্ক ভালো না হবে, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না হবে। আর পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার একটা মাধ্যম, সেটা হলো সালাম। তোমাদের পরস্পরের মাঝে সালাম বেশি বেশি প্রচার করো। সালাম যদি বেশি বেশি প্রচার করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসা যদি এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের যদি ভালোবাসা সৃষ্টি হয় তাহলে উভয় মুসলমানের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর একজন মুসলমানের যদি ঈমান পরিপূর্ণ হয়ে যায় ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইরা, আমরা কি সালাম নিয়ে আর কৃপণতা করব? আমরা কি আমাদের নিজস্ব মানুষদেরকে সালাম দিতে পারি না? নিজস্ব মানুষ, পরিচিত মানুষ, অপরিচিত মানুষ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। আবার তিরমিজি শরীফের 2442 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 1334 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস আফশু সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, আফশুস সালাম, তোমরা পরস্পরের মাঝে বেশি বেশি সালাম আদান প্রদান করো, সালামের ব্যাপক প্রচার প্রসার তোমরা করো। ওয়া আতঈমুত তাআম, অভুক্তকে, ক্ষুধার্তকে, খাইতে পারে না এমন ব্যক্তিদেরকে তোমরা খাবার প্রদান করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজন, রক্তীয় সম্পর্ক, আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলায় যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় তখন দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, জোরে কর। কয়টা আমলের কথা বলেছেন? 4টা। 1 নম্বর হলো আফশুস সালাম, বেশি বেশি সালাম দিতে হবে। 2 নম্বরে অভুক্ত যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খানা খাওয়াইতে হবে। 3 নম্বরে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। 4 নম্বরে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, তুমি যদি বেশি বেশি সালাম প্রচার করতে পারো, বেশি বেশি যদি খাওয়াইতে পারো, যদি তুমি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে পারো, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, তাহলে আল্লাহর নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে, নিশ্চিন্তে, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর মধ্যে একটা বিষয়, একটা আমল আছে, সালাম কম দিতে হবে না বেশি দিতে হবে? আজকে আমাদের সমাজের মধ্যে সালাম কম না বেশি? কম। আজকে আমরা বেশি বেশি সালাম দিব। আজকের জুমার পর থেকে নিয়ে যার সাথেই দেখা হোক আমরা সকলকেই সালাম দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আপনি আর আমি যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই শান্তির সাথে, জান্নাতে যেতে চাই নিরাপত্তার সাথে, এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন নিরাপত্তার সাথে মানে কি, শান্তির সাথে জান্নাতে যাওয়ার অর্থ কি। শান্তির সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে যাওয়ার অর্থ হলো, আপনি যদি ফরজ ইবাদত বন্দেগী গুলো করার পরে এই 4 আমল যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনাকে জাহান্নামের ওই কষ্ট করা আর লাগবে না, আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে চলা লাগবে না, জাহান্নামের স্বাদ আর আস্বাদন করা লাগবে না, বরং আপনাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কষ্ট থেকে নিরাপত্তার সাথে, শান্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পেশাল জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
এজন্য আমরা বেশি বেশি সালাম প্রচার করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন কথা হলো, আমরা সালাম দিব কেন? আপনি কেন সালাম আরেকজনকে দিবেন? আমার এই ক্ষুদ্র রিচার্জে আমি আপনাদের সামনে 4টি কারণ উল্লেখ করব, যে 4 কারণে আপনি অপরকে বেশি বেশি আপনি সালাম প্রদান করবেন। তার মধ্যে 1 নাম্বার, খুব খেয়াল করবেন, আপনি আরেকজনকে সালাম কেন দিবেন? তার 1 নাম্বার কারণ হচ্ছে, আরেক মুসলমানকে আপনি সালাম দিবেন, এটা হলো তার হক, এটা হলো তার অধিকার। অর্থাৎ আপনার কাছে অপর মুসলমানের হক হলো আপনি তাকে দেখা মাত্রই আপনি তাকে সালাম দিবেন। আবার তার কাছেও আপনার হক হলো আপনার সাথে দেখা মাত্রই সে আপনাকে সালাম দিবে। আমরা আপনার সাথে সাক্ষাৎ হলো, আপনিও যদি সালাম দেন, আমিও যদি সালাম দেই, তাহলে সমাজের মধ্যে সালাম বেশি হবে না কম হবে? আপনি আগে দিয়ে ফেললে আমাকে তো সালামের উত্তর দিতে হবে, আবার আমি আগে দিয়ে ফেললে তো আপনি সালামের উত্তর দিবেন। তাহলে সমাজের মধ্যে সালামের আদান প্রদান বেশি হয়ে যাবে। আর এটা কেন দিতে হবে? এটা দেওয়া কারণ হচ্ছে, অপর মুসলমানকে সালাম দেওয়াটা এটা তার হক, সে আপনার কাছ থেকে এটা পাও না, সে আপনার কাছে এটা পায়। আপনার কাছে যদি কেউ 20 টাকা বা 100 টাকা বা 10,000 টাকা পায়, আপনার দায়িত্ব হলো সেই টাকাটা তাকে ফেরত দেওয়া, পৌঁছে দেওয়া। ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের আরেক মুসলমানের হক হলো তার সাথে সাক্ষাৎ হলে সে তাকে সালাম দিবে। বোঝাতে পারলাম? পারবো তো ইনশাআল্লাহ সালাম দিতে? নাকি আমি বড় মানুষ, আমি ইমাম সাহেব, আমি মসজিদের এই পদে আছি, আমি সমাজের এই পদে আছি, আমার 10-12টা গাড়ি আছে, আমি বড় ব্যবসায়ী, আমি এই অফিসের বস, আমি মোটামুটি একটা হেডামওয়ালা মানুষ, আমি সালাম দিব কেন? আমার সালাম দিব আছে না? আছে না? মানুষ সালাম পাওয়ার অপেক্ষায় থাকে, সালাম দিতে হবে। তার কারণ আল্লাহর নবীকে কোন সাহাবী আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আনাস ইবনে মালিক 10 বছর খেদমত করেছে। হযরত আনাস বলেন, 10 বছরের মধ্যে আমি একবারের জন্য রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আর আমরা একজন 3টা কর্মচারী নিয়ে একটা ফ্যাক্টরি হলে মালিক বনে যায়, আমি সালাম দেবো কেন? তারা আমার আন্ডারে চাকরি করে, তারা আমাকে সালাম দেবে। আমি মসজিদের ইমাম সাহেব, আমি সালাম মুসল্লিদেরকে দেবো কেন? মুসল্লিরা আমাকে সালাম দিবে। এরকম চিন্তা ভাবনা যদি কোনো ইমামের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে, কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে তার মধ্যে অহংকার এসে যায়। আমার ভাইয়েরা, তাহলে আপনি অপর মুসলমানকে সালাম কেন দিবেন? তার 1 নাম্বার কারণ হচ্ছে, আপনি তার সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম আপনি তাকে সালাম দিবেন, এটা তার হক। এই হকটা আপনি নিজের দায়িত্ব আদায় করার জন্য আপনি তাকে সালাম দিবেন। কথাটা আমার নয়, মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস, বুখারী শরীফের 1240 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক রয়েছে 6টা। কয়টা? আরো জোরে। 6টা হক রয়েছে, মুখস্থ করে রাখবেন। এই 6টা হক যদি আপনি আদায় করেন, তাহলে আপনার জন্য অনেক বড় ফজিলতের কথা নবী বলেছেন। সুবহানাল্লাহ। আর যদি হকগুলো আদায় না করেন, আপনার কাছে টাকা পাওনা পাইলে যেমনি ভাবে কিয়ামতের ময়দানে আপনাকে আমলনামার কাঠগড়ায় দাঁড়াবে, ঠিক তেমনি ভাবে বান্দার হক আদায় যদি না করেন, বান্দার হক আল্লাহ সেদিন মাফ না করে আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে হক বলেছিলাম কয়টা? কয়টা? 6টা। 1 নাম্বার 6টা হক কি কি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই 6টা হক কি জিনিস? সেই 6 হক আমাদেরকে বলুন। আল্লাহর নবী বললেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে তুমি তাকে সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হক কি? যখনই সাক্ষাৎ হবে সালাম দিতে হবে। রাজি আছি তো? 2 নাম্বার, ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন সে তোমাকে দাওয়াত দিবে তখন তুমি তার দাওয়াতে সাড়া দিবে।
কয় নাম্বার? 2 নাম্বার। এই দাওয়াতের একটু ব্যাখ্যা করি। দাওয়াত মানে খালি খাওয়ানোর দাওয়াত না। হুজুর আসেন আমার বাসায়, খাওয়ানোর ব্যবস্থা আছে, আপনাদের সবার দাওয়াত, মুসল্লিদের নিয়ে গেলাম, একেবারে এই দাওয়াত। এটাও হতে পারে। আবার আপনাকে নামাজে আসার জন্য, ভালো কাজ করার জন্য দাওয়াত দিতে, আসেন ভাই আমি সবাই মিলে একসাথে নামাজ আদায় করে আসি, এই দাওয়াতও হতে পারে। আপনি সমাজের মধ্যে বিভিন্ন অপকর্ম করছেন, সেই অপকর্মের ব্যাপারে সতর্ক করছে, ভাই এটা ভালো না, ইসলামে এটা যায় না, আপনি এটাকে ছেড়ে দেন, আপনি এটাও আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত। শুধু খাওয়ার দাওয়াত আমরা গ্রহণ করেছি। কেউ যদি দাওয়াত দেয়, খাওয়ানোর দাওয়াত মিস করি না, কিন্তু নামাজের দাওয়াত দিলে, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দিলে আমরা সেই সমস্ত জায়গায় অ্যাটেন্ড করি না। কি হয়ে গেল? শুধু ব্যাখ্যায় একটা বুঝেছি, খাওয়ান মানে পক্ষে যেটা আছে সেই ব্যাখ্যা আমরা গ্রহণ করবো, এটা করলে হবে। ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন আপনাকে নামাজের দাওয়াত দিবে, যখন আপনাকে খাওয়ানোর দাওয়াত দিবে, যখন আপনাকে অপকর্ম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, ভালো কোনো কাজের জন্য দাওয়াত দিবে, সাথে সাথে ওই দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ ভাই আমি আছি তোমাদের সাথে, চলো একসাথে নামাজ পড়ে আসি, চলো একসাথে গিয়ে খানাটা খেয়ে আসি, চলো একসাথে গিয়ে জাহান্নামের কর্মকাণ্ড বন্ধ করে আসি। এইটা হলো দাওয়াত। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে 3 নাম্বার, যখন কোন ব্যক্তি বিপদে পড়ে, তখন এক মুসলমান আর এক মুসলমানের কাছে গিয়ে সৎ উপদেশ চাই কি চাই না? আমি বিপদে পড়ছি ভাই, আমার ফ্যামিলিটা এই সমস্যা, আপনি একটু পরামর্শ দেন, কি করব? আপনার কাছে সুন্দর পরামর্শ চেয়েছে, তখন আপনি আপনি তাকে সৎ উপদেশ দিবেন, এটা তার 3 নাম্বার হয়। কিন্তু আমরা যদি কেউ আমাদের কাছে উপদেশের জন্য আসে, তখন তাকে যত কুবুদ্ধি, যত ধরনের খারাপ উপদেশ, সমস্ত উপদেশ দেয়, আছে না নাই? বলেন তো, উপদেশ গ্রহণ করার জন্য কি মানুষ কোন খারাপ মানুষের কাছে যায়? অনেক সময় কিছু মানুষ আছে লেবাসধারী, উপরে ভালো মানুষ ঠিক আছে, কিন্তু ভিতরে তার খারাপ মন মাইন্ড। ওই সমস্ত মানুষের কাছে গিয়ে মানুষ ধরা খায়, তারপরে তাকে চিনার পরে সেখান থেকে দূর হয়ে যায়। কিন্তু একজন মুসলমানের ভিতর এবং বাহির হবে, তার উপরেও যেমন লেবাস ঠিক থাকবে, তার ভিতরেও তার সব ঠিক থাকবে। যখন তার কাছে সুন্দর উপদেশের জন্য যাবে, যখন তার কাছে নসিহতের জন্য যাবে, সে পারলে তার উপকারী 2টা কথা বলবে, কিন্তু না পারলে অনুপকারী, ক্ষতি হয়ে যায়, এইরকম কোন উপদেশ তাকে দিবে না। কিন্তু আজ বর্তমানে এমন একটা অবস্থা, ভালোর চাইতে খারাপ পরামর্শ দেওয়ার মানুষের অভাব নেই। 3 নাম্বার, যখন সে তোমার কাছে উপদেশ যাবে, তুমি তাকে সুন্দর উপদেশ দিবে। যখন সে হাসি দিবে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, তখন তুমি এই হাসির জবাব দিবে। বলেন তো, আমরা যখন হাসি দিই, এই হাসি দিলে আমরা কি বলি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমি আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, আপনি শুনলেন, আপনারও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো আপনি এই হাসির উত্তর দিবেন, ইয়ারহামুকাল্লাহ। বলেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। বলেন আমার সাথে, না মুখস্থ আছে সবার? মুখস্থ না থাকলে বলেন না কেন? বলেন ইয়ারহামুকাল্লাহ। এটা আপনার দায়িত্ব, আপনাকে আমি দায়িত্ব শিখাই দিচ্ছি। ইয়ারহামুকাল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ হাসি দেওয়ার পরে, হাসিটা কেন আসে জানেন? এই ব্রেনটার মধ্যে একটা বুদবুদি আছে না, পানির মধ্যে থেকে বুদবুদ ওঠে, এই বুদবুদি তৈরি হয়। এই বুদবুদিটা বের করার জন্য বিজ্ঞান এখনো পর্যন্ত কোনো কিছু তৈরি করতে পারে নাই। সেটাকে আল্লাহ তাআলা হাসির মাধ্যমে অটোমেটিক্যালি আল্লাহ বের করে দেয়, যার কারণে এত বড় বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেছে। এজন্য বান্দা সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো, সমস্ত প্রশংসা তোমার, সুবহানাল্লাহ। আর যখন এই প্রশংসা করলো, আপনার কর্ণকুহরে পৌঁছে গেল, আপনি তখন তার জন্য দোয়া করবেন ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার উপরে রহম করেছে।
সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছে। তাহলে 4 নাম্বার হক কি? যখন সে হাসি দিয়ে সে হাসির বদলে আলহামদুলিল্লাহ বলবে, এর উত্তরে আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। অথবা আমরা বাংলাতেই দোয়া করে দিব, আল্লাহ আপনার উপরে রহম করেছে। ওয়া ইযা মারিদা ফাউদুহু, যখন কোন মুসলমান অসুস্থ হয়ে যাবে, তখন মুসলমানের ব্যথায় ব্যথিত হয়ে তখন সে তাকে দেখতে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কতটা শান্তিপূর্ণ, ইসলাম কতটা মানবিক ধর্ম। একজন মুসলমান অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবে না, 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 বরং ইসলাম বলে অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, তার সাথে কিছু কথা বলা দরকার, কথা বললে সে ভালো লাগবে। এই জন্য তুমি তার কাছে যাও, তার কাছে গিয়ে সুন্দর আলাপ আলোচনা করো, তাহলে দেখবে অনেক কিছু তোমার সাথে শেয়ার করলে তার অসুস্থতা অনেক গুণেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা যাই না, গেলে যদি আবার টাকা পয়সা চায়, ভাই ওষুধ খাওয়ার তো টাকা নাই, তুমি যখন আসছোই কিছু টাকা পয়সা দিয়ে যাও। আপনি কি বলেন? টাকা যদি না দিতে পারেন, সুন্দর দুইটা কথাও তো আপনি বলে আসতে পারেন। আপনার কাছে যে সবকিছু টাকায় সমাধান হবে তাই হবে? আপনি বললেন, ভাই আমি তো সেই অ্যাবিলিটির লোক না, যাই হোক আমি যতটুকু পারি তো আলহামদুলিল্লাহ, না পারলেও আমি তোমার জন্য দোয়া করবো এবং ফিকির করব। কিন্তু আমরা অনেকেই যাই না তাকে দেখতে, কিন্তু সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আমাদের দায়িত্ব। ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু, এরপরে যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে 6 নাম্বার হক হলো তার জানাজায় অংশগ্রহণ করাটা তার জন্য হক। আমি যে এখানে 6টা হকের কথা বললাম, 1 নম্বরে দেখা হলো সালাম, 2 নম্বরে যখন সে দাওয়াত দিবে দাওয়াত কবুল করা, 3 নম্বরে যখন সে উপদেশ চাবে সুন্দর উপদেশ দেওয়া, 4 নম্বরে যখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, 5 নম্বরে যখন সে অসুস্থ হয়ে যাবে তাকে দেখতে যাওয়া, 6 নম্বরে যখন সে মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করা। এই 6টার মধ্যে সালাম আছে না নাই? সালামটা এটাও তার হক। 6 নাম্বার হক না, বরং দেখা হলে সাথে সাথে তাকে সালাম দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কি সালাম দিয়ে তার প্রতি আমি অনুগ্রহ করতেছি? বরং নিজের দায়িত্ব আমি পালন করতেছি। এই হলো 1 নাম্বার কারণ, যে আপনি আপনার দায়িত্ব পালন করার জন্য, তার হক আদায় করার জন্য আপনি তাকে সালাম দিবেন। 2 নম্বরে কিছু মানুষ তো সমাজের মধ্যে এমন আছে, 2 নাম্বার কারণ অন্তর থেকে অহংকার বের করে দেওয়ার জন্য, দূরীভূত করার জন্য, অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আপনি একজন আরেকজনকে সালাম দিবেন। কিছু মানুষ তো এমন আছে যারা নিজেদেরকে সমাজের মধ্যে বিত্তবান মনে করে, বড়লোক মনে করে, ভিভিআইপি মনে করে। তারা মনে করে কি আমাকে সবাই সালাম দিবে, আমি কেন সালাম দিব? এটা ভাবসাব নিয়ে ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে সবাই সালাম দিবে এই অপেক্ষায় থাকে। আবার তাকায় তাকায় দেখে কে সালাম দিল আর কে সালাম দিল না। কোন একটা বাচ্চা যদি তাকে সালাম না দেয়, কেন সালাম দিলি না? তোর বাপের নাম কি? তোর মায়ের নাম কি? তোকে কি ফ্যামিলিগতভাবে শিক্ষা দেয় নাই? এই জাতীয় কিছু কিছু মুরব্বীরা, বড় লোকরা আছে না নাই? আছে অনেক জায়গায়। আপনাদের ইটা হাঁটা এটা নাই, অনেক জায়গায় থাকতে পারে, আছে, আমাদের সাথে দেখা হয় যে বাচ্চারা সালাম তাকে দেয় নাই বলে সে তাদের বাচ্চাদেরকে শাসন করতেছে, তাকে ঝাড়ি দিচ্ছে। দরকার কি ছিল? ওই বাচ্চা আপনাকে সালাম দেয় নাই, তাতে কি হয়েছে? আপনি তাকে সালাম দিবেন। আপনি যদি একজন বাচ্চাকে রেগুলার সালাম দেন, 1 দিন দিলেন, 2 দিন দিলেন, 3 দিনের দিন সে সতর্ক থাকবে যে এই মুরব্বী আমি ছোট থাকা সত্ত্বেও আমাকে সালাম দেয়, সেই মুরব্বীকে আমি আর সালাম দিতে দিব না, আগের থেকেই সালাম দিব। ঠিক কিনা? আপনি তাকে সেটা শিক্ষা না দিয়ে তাকে শাসন করতেছেন, তার মা বাবা বিয়াদব। আপনি কার ঘরের বিয়াদব? আপনি তো বড় বিয়াদব। আপনি তাকে সালাম না দিয়ে আপনি তার থেকে সালামের আশা করছেন। আপনি আগে সালাম দিবেন। আমি এর দ্বারা বোঝাচ্ছি না যে তোমরা ছোটরা যারা আছে তারা বড়দেরকে সালাম দিবা, আমি এটা বোঝাচ্ছি না। তোমরা তো সালাম দিবাই। যদি কোনো মুরব্বীকে সালাম না দেয়, মুরব্বীরাও তাকে সালাম দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আবার অনেকেই সালাম দেওয়া মনে করে এটা ইমাম মুয়াজ্জিনদের কাজ। ইমাম সাহেব সালাম দিবে, আমি কেন সালাম দিব? মুয়াজ্জিন সাহেব সালাম দিবে, আমি কেন সালাম দিব? ইমাম সাহেবেরও যেমনি কাজ তেমনি আপনারও
সালাম দেওয়াটা আপনার কাজ। এটা শুধুমাত্র ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের উপরে রেখে দিবেন না। এজন্য আমার ভাইয়েরা, এই যে সালাম পাওয়ার আশায় থাকা, এটা হলো অহংকারীর আলামত। আজকের আলোচনাটা একটু শেষ না করলে, মানে 4টা কারণ শেষ না করলে হইতেছে না, একটু শেষ করি। সালাম দিতে হবে, এটা বিনয়ীর আলামত। আর সালাম পাওয়ার আশা করে অপেক্ষা করা, এটা অহংকারীর আলামত। আপনি কি অহংকারী হবেন নাকি বিনয়ী হবেন? যদি বিনয়ী হতে হয় তাহলে আপনাকে আগে সালাম দিতে হবে। এ ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা ছিল। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আজকে আগামী সপ্তাহে যেহেতু আলোচনা হবে এই সালাম নিয়েই, আগামী সপ্তাহের জন্য সালামের আলোচনা আমি এখানেই রেখে দিলাম। তবে আজকে আমি সালামটা শুদ্ধ একটা সালাম আপনাদেরকে একটু শিখায় দেয়। একটু আমার সাথে উচ্চারণ করবেন। আসসালামু, বলেন আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি কেন সালামটা শিখাচ্ছি এর কারণটা বলি। অনেকে আমরা সালাম দেই সালাম আলাইকুম, আমরা অনেকে বলি সালকুম সালকুম, আমরা অনেকে বলি এতটুকুই, মানে এতটুকুই, মানে সে হাত উঁচা করছে মানে কি সালাম শেষ, মুখে বলা লাগবে না। অনেকে আছে না, না। এরপরে অনেকে বলে সালাম আলাইকুম। সাম মানে মৃত্যু। সাম মানে কি বলেন আমার সাথে? সাম মানে মৃত্যু। এখন কেউ যদি বলে সালাম আলাইকুম, তোর উপরে মৃত্যু বর্ষিত হোক, সে আপনার জন্য দোয়া করলো না বদদোয়া করলো? হ্যাঁ, বদদোয়া করলো না? আপনি তখন কি উত্তর দিবেন? ওয়া আলাইকুম, তোর উপরেও মৃত্যু বর্ষণ হোক, আমি মরবো তোর সাথে নিয়ে মরবো, তুই আমার মৃত্যু কামনা করস। এটা হাদিসের উত্তর আমি শিখাইয়া দিলাম। আল্লাহ রাসূলকে এক ইহুদি এসে বলছে আসসালামু আলাইকুম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিলেন, তার কানে শব্দটা যাওয়ার সাথে সাথে যখন দেখলো ইহুদি রাসূলের মৃত্যু কামনা করতেছে, রাসূলের পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। খেয়াল করেছেন? তাহলে আমি সালামটা কেন শিখাচ্ছি? সালাম আমাদের সমাজের মধ্যে বিভিন্ন শব্দে আছে অশুদ্ধ সালাম, এজন্য বিশুদ্ধ সালামটা আমরা শিখাই দেই। আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? বলছি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, একটাও হবে? হবে আসসালামু আলাইকুম। যারা বলে না তারা মনে হয় শুদ্ধ করে পারে। আবার আসসালামু আলাইকুম, এতটুকুই যদি বলেন তাহলে এতটুকু দ্বারা সালাম হয়ে যাবে। এরপরে আপনি যদি সালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন, এর জন্য আলাদা এক্সট্রা আল্লাহ সওয়াব দিবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি বলেন তাহলে আপনাকে আল্লাহ এক্সট্রা আরো সওয়াব দিবে। এখন সালাম দিল, সালামের উত্তরটাও যতটুকু দিয়েছে আসসালামু আলাইকুম, যদি কোনো ব্যক্তি এতটুকু সালাম দেয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আউরুদ্দুহা, ওই যতটুকু দিয়েছে এতটুকু দিতে পারবে। আবার এর চাইতে একটু বাড়িয়ে আসসালামু আলাইকুম বলেছে কেউ, তুমি বললে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার কেউ বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবার কেউ বলেছে পুরো সালামটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার দায়িত্ব হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সালাম আমরা পুরোপুরি দিব। আল্লাহ তাআলা আমাদের সমাজকে যেন সালামের মাধ্যমে সমস্ত হিংসা বিদ্বেষ শত্রুতা দূর করে দিয়ে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন।